তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে 30,000 কিলোমিটার সার্ভিস করাতে অ্যাপ্রক্স কত টাকা খরচা লাগে এবং কি কি টেকনিক্যাল জিনিসগুলো পরিবর্তন হয় আর কি কি জিনিসগুলো লাগে। আর এই বেলটাও চেঞ্জ হচ্ছে। এই যে 0W16 এই অয়েলটা ঢালা হচ্ছে। ঢালো তুমি ঢালো। অয়েলটা ঢালছি। এটা গাড়ির একটা ফিল্টার, এইটা ভেতরের এসি ফিল্টারটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটা 30,000-এ বেলটা চেঞ্জ করা হয়, আইদার 30,000 অথবা 3 বছরে। বেরানোর আগে গাড়ির একটু চারি সাইডটা আপনাদের দেখিয়ে দিলাম। কালো গাড়ি পুরো গ্রে কালার হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম বাড়ির গ্যারেজ। তো আজকে আমাদের 30,000 কিলোমিটারের যে সার্ভিস, সেই সার্ভিসেই যাচ্ছি। আমাদের ব্রেজা প্রায় 1.5 বছর বয়স হতে চললো, আর এই 1.5 বছরে কতটা কিলোমিটার চালিয়েছি দেখে নিন একবার। 26,971। তো এর আগে আমি 17,000 কিলোমিটারে মোবিল চেঞ্জ করেছিলাম, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম। আর যেহেতু 17,000-এ চেঞ্জ করেছিলাম, তো প্রায় 10,000-এর কাছাকাছি হয়েই চলেছে। তো 10,000 পর্যন্ত যাই না, এবারে জানি না একটু কাজের চাপে আমার একটু লেট হয়ে গেল, নাহলে আমি 8 থেকে 9,000-এর মধ্যেই চেঞ্জ করিয়ে দিই। তো এখন যাব ব্যারাকপুর স্টার্টবাস মোটরসে, যে অ্যাজ ইউজুয়াল যেখানে আমি আমার সার্ভিস করাই। তো যেতে যেতে চলুন কথা হবে। গাড়ি একটু কোল্ড স্টার্ট দিয়ে নিই। এইটা এখন মোটামুটি 1500-এর ঘরে রয়েছে। এটা 700-800-এর মধ্যে এসে গেলে আমি গাড়িটাকে নিয়ে বেরাবো। এই আরপিএমের কাটাটা 700-800-এর ঘরে যখন ঢুকে যায় আমি বেরিয়ে যাই, কারণ এখন ইনিশিয়ালি যখন আমরা গাড়ি স্টার্ট দিই তখন কিন্তু আরপিএমটা হাই থাকে। তো দেখুন আস্তে আস্তে ঠিক নেমে যাবে এটা। আর এই গাড়ির এই চিউডি এই দেখুন নেমে গেল। এইবারে যাবার জন্য প্রস্তুত। তো চলুন যাওয়া যাক। সবাই একসাথে বলো, জয় মা, জয় গুরু। চলো, আমাদের সবজির গাড়ি চলে এসছে সামনে। আস্তে আস্তে ঠিক বেরিয়ে যেতে পারবো। এই বেরিয়ে গেলাম। প্রায় বছর 1.5 ধরে 27,000 কিলোমিটার এই গাড়ি চালালাম। দারুণ এক্সপিরিয়েন্স। 27,000 কিলোমিটার কখন যে চালিয়ে ফেললাম বুঝতেই পারিনি। আর এই গাড়িও আমাদের কোনো জায়গায় সেইভাবে ধোকা দেয়নি। একবারই দার্জিলিংটা গিয়ে এইবারে আমরা একটুখানি সমস্যা পেয়েছিলাম, যেখানে আমাদের গাড়ির সামনের টায়ারটা লিক হয়ে গেছিলো। তো একটু সামনে গিয়ে একটু গাড়িটাকে দাঁড় করাবো, দাঁড় করিয়ে একটুখানি ওভারঅল বাইরে থেকে একটু বলার চেষ্টা করব। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে রয়েছি। এখান থেকে ব্যারাকপুর মাত্র 2 কিলোমিটার। আর গাড়ির ওভারঅল কন্ডিশন হচ্ছে এরকম, চারিদিকে নোংরা, অ্যালয় হুইল তো পুরোপুরি কাদায় ভরে গেছে। এই হচ্ছে সাইড বডির অবস্থা। আর এই হচ্ছে গাড়ির ব্যাক পোর্শন, আর এই হচ্ছে গাড়ির রাইট সাইড। অ্যালয় হুইল দিলে কিছুই বোঝা যাচ্ছে না। আপনারা দেখলেনই, আমরা কিছুদিন আগে দারিংবাড়ি, সাতকোশিয়া আর গোপালপুর ঘুরে এলাম। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের এই সিরিজটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো এই টোটাল আমাদের দারিংবাড়ি, সাতকোশিয়া, গোপালপুরের টোটাল এই ট্রিপটা আমাদের প্রায় 1700 কিলোমিটারের উপরেই চলেছে। তো এই 1700 কিলোমিটার একদম খুব ভালোভাবে চালিয়েছি। এই 1700 কিলোমিটার ড্রাইভ একদম স্মুথ, বাটারি স্মুথ ছিল। গাড়ি কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করেনি। ইভেন আমাদের এই গাড়ি 1.5 বছর ধরে আমি চালাচ্ছি, প্রায় 27,000 কিলোমিটার চালানোর পরও আমি বলবো ব্রেজা নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাই। সুজুকি এক্ষেত্রে কিন্তু আমাকে কোনো স্পন্সার করছে না, বা এটা কোনো স্পন্সারের ভিডিও না। আমি এই গাড়িটা 1.5 বছর ধরে ইউজ করছি, আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটাতে আপনারা জানতে পারবেন
মারুতির গাড়ি 30,000 কিলোমিটার চালানোর সার্ভিস এক্সপিরিয়েন্স কীরকম, এবং সবথেকে বড় কথা এর রেট কত, মানে 30,000 কিলোমিটারের সার্ভিস করাতে গেলে কত টাকা লাগে এবং কত টাকা খরচা হয়, কি কি জিনিস চেঞ্জ করা হয়, তো এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার সাথে আজকে সার্ভিস সেন্টারে। আপনারা আজকে জানতে পারবেন 30,000 কিলোমিটার সার্ভিস করানোর সময় ব্রেজা গাড়ির কি কি জিনিসগুলো চেঞ্জ করা হয়, ইঞ্জিন অয়েল কতটা কি লাগে বা আর কি কি প্রয়োজন হচ্ছে, তো সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখন আমি রয়েছি প্রায় ওয়্যারলেস গেটের সামনেই চলে এসেছি, আর একটুখানি এই কার্ভটা গেলেই ওয়্যারলেস গেট। আমি যতদূর শুনলাম ইঞ্জিন অয়েলটা তো চেঞ্জ হবেই, প্লাস এর সাথে এয়ার ফিল্টার মনে হয় চেঞ্জ হতে পারে। আর দেখবো ব্রেকের কন্ডিশন যদি ঠিকঠাক থাকে তো ব্রেক প্যাডগুলো, আশা করি ব্রেক প্যাড তো আমি যাওয়ার সময় দেখিয়ে গেছিলাম, ব্রেক প্যাড যথেষ্ট মানে ঠিকঠাক কন্ডিশনে ছিল। আর কি, আর সেরকম কিছু না। এই হচ্ছে অবস্থা আমাদের দেশের। উলট পালট হয়ে যাবে। এই লালকুঠি ব্রিজের উপরে উঠে পড়লাম। সামনেই টেকনো গ্লোবাল হসপিটাল। এই হসপিটাল জাস্ট এই ব্রিজ থেকে নেমে একটা ইউ টার্ন নিয়েই একদম লালকুঠি যে মোড়, একদম মোড়েই হচ্ছে স্টারবাস মোটর সার্ভিস সেন্টার। ইভেন ওদের এখান থেকে নতুন গাড়িও বিক্রি হয়, তো সেখানেই আজকে আমরা যাব, ওখানেই সার্ভিস করাবো। আমার পরিচিত একটা ছেলেও রয়েছে, ছেলেটির নাম পাপাই। দরকার হলে ওর নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এসে ওর সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালোভাবে ও কিন্তু সার্ভিসটা করিয়ে দেয়। আমি আসলে ওর সাথেই কথা বলি, কারণ একটা সার্ভিস করাতে করাতে একটা রিলেশনশিপও হয়ে যায় সেই মানে সার্ভিসের সেন্টারের যে কিছু মানুষের সাথে, তার মধ্যে পাপাইও একজন। এবার আমরা যাব সোজা এই যে লালকুঠি ব্রিজের তলা, আর আমরা যাব সোজা এই যে সোজা এই ব্রিজের তলা থেকে এই যে সোজা এসেই বাঁ দিকেই হচ্ছে স্টারবাস মোটরস। স্টারবাস মোটরসে ঢুকে গেলাম। সার্ভিস হবে 26982 তো চলে এসেছি সার্ভিস সেন্টারে। এই হচ্ছে সার্ভিস সেন্টার, কাজ হচ্ছে, চলুন দেখা যাচ্ছে একটু পরে। তো আমরা বেরিয়ে পড়েছি রোড টেস্টে, আর এই মানুষটাকে তো অলরেডি সবাই চিনে গেছেন, ওর নাম পাপাই। তো আমরা স্টারবাসে আসলে আমি সব সময় চেষ্টা করি স্টারবাস ব্যারাকপুরে সার্ভিস করার জন্য, আর তার মেন কারণ হচ্ছে ওর কাছে আসলে একটু সার্ভিসটাও ভালো পাই। আর ওর নাম্বারটা আমি দিয়ে রাখবো, যদি আপনারা এসে পাপাই বলে খোঁজ করেন বা ওর নাম্বার ফোন করে আসেন, তাহলে আপনি এই সার্ভিসগুলো অবশ্যই ভালো পাবেন অন্তত। তো আজকে আমরা 30,000 কিলোমিটারের সার্ভিস করাতে এসেছি পাপাই। এই সার্ভিসে কি কি হবে, চেঞ্জ হবে আমাদের? এই সার্ভিসিংয়ে বেসিক্যালি তোমার চেঞ্জ হবে হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার, হ্যাঁ, আর হচ্ছে আপনার কেবিন ফিল্টার, মানে এসি ফিল্টার যেটা আছে এটা হচ্ছে শিডিউলে আছে। আচ্ছা, তোমার আইএসজি বেল্ট আছে, যেটা তোমার স্টার্ট স্টপ আছে না সিস্টেম স্মার্ট হাইব্রিডে, ওর বেল্টে তোমার এই সার্ভিসিংয়ে চেঞ্জ হবে, কারণ ওর ক্রাইটেরিয়া রয়েছে 30,000 কিলোমিটার আইদার 3 ইয়ার্স। তো মানে কিসের কোন বেল্ট চেঞ্জ হয় এটার? তোমার যে অটো স্টার্ট স্টপ আছে না, যে হ্যাঁ, এটাকে আইএসজি বেল্ট বলে। আইএসজি বেল্ট, হ্যাঁ, ওই বেল্টটা তোমার এই সার্ভিসিংয়ে চেঞ্জ হবে। আর এই সার্ভিসে কি আমাদের ব্রেক শু এগুলো চেঞ্জ হয় নাকি? ব্রেক অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যেহেতু 30,000 চলেছে, গাড়িটা আগে চেক করতে হবে, ব্রেকটা খুলে ব্রেকের প্যাড আর ব্রেকের শুয়ের যে থিকনেসটা রয়েছে সেটা আগে চেক হবে। যদি খারাপ থাকে আপনাকে দেখানো হবে অ্যাজ পার। মানে মেন হচ্ছে আমাদের এখন এটাতে সেই তোমার ইঞ্জিন অয়েল চেঞ্জ হচ্ছে আর এয়ার ফিল্টার, তাই তো? অয়েল ফিল্টার এটা হবে, আর ওই বেল্টটা বললে। আচ্ছা, আর একটা সমস্যা হচ্ছে মাঝে মাঝে না ব্যাটারির কি
আমার যেহেতু অটোমেটিক গাড়ি, এখন তো বেশিরভাগ সবই তাই, ফব তো যেটা আমাদের চাবি ওর না ব্যাটারিটা কমে গেছে, ওটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ যাবে, বেশি প্রাইস না, 100 টাকার মতো প্রাইস আছে। ওর জন্য তোমার ক্লাস্টার মিটার ইন্ডিকেটর উঠবে, ব্যাটারি লো বলে। ওই ক্লাস্টার মিটার ব্যাটারি লোটা বলে দেবে, তাই তো? হ্যাঁ, ওটা যদি পুরো ড্রেন হয়ে যায় তখন গাড়ি স্টার্ট করতে অসুবিধা হয়। ওকে, ওটা কি ইন্ডিকেট করছে? না না, ওটা ইন্ডিকেট করছে না। তাহলে যখন করবে তখন করাতে পারো, বা সার্ভিসিংয়ে চেঞ্জ করে নিতে পারো। প্রাইস বেশি না, 100 টাকা মতো প্রাইস। প্রাইস 100 টাকা মাত্র, তাই তো? আর গাড়ির অ্যালাইনমেন্ট কিছু ঠিকঠাক আছে? কিছু দেখছো? গাড়ি অ্যালাইনমেন্টের প্রবলেম তেমন কিছু নেই, গাড়ি অ্যালাইনমেন্ট পুরো ঠিকঠাকই আছে। তো গাড়িতে ব্রেকটা একটু প্যাডেল বসা যাচ্ছে, ওটা চেক করতে হবে। যেহেতু 30,000 চলেছে না, ব্রেক শুটা কিছু খুইলে হয়ে যেতে পারে, অন আউট হয়ে যেতে পারে। নন আউট হয়ে যেতে পারে। এখানটা আমার গাড়ি রাখা আছে আর এইখানে বসে আছি। এদের খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, তো ব্যাস বাদবাকিটা দেখবো। শুনতেই পারলেন এবারে আমাদের কি এইবারে মানে আমাদের 30,000 কিলোমিটারে কি আমরা চেঞ্জ করাচ্ছি। তার মধ্যে তো ইঞ্জিন অয়েল ফিল্টার এগুলো তো চেঞ্জ হবেই, আর তার সাথে বেল্টটা অ্যাড হয়েছে, যেটা বললো অটোমেটিক স্টার্ট দেওয়ার সময় যে বেল্টটা প্রয়োজন হয় ওই বেল্টটা অ্যাড হয়েছে। আর কি, আর গাড়ির ব্রেক প্যাডটা দেখে নেব। ব্রেক প্যাডটা 27,000 কিলোমিটারে আশা করি ঠিকই ছিল। আমরা যখন দারিংবাড়ি, সাতকোশিয়া, গোপালপুর যাবো ঠিক করেছিলাম, তার আগে চেক করিয়ে নিয়েছিলাম, সেখানে কিন্তু ব্রেক প্যাডের কন্ডিশন যথেষ্ট ভালো ছিল। যে পার্সেন্টেজ পর্যন্ত থাকতে হয় সেই পার্সেন্টেজ পর্যন্ত যদি না থাকে অবশ্যই ব্রেক প্যাডটা, কারণ গাড়ির সেফটি সিকিউরিটি নিয়ে আমি কোনো সময় কম্প্রোমাইজ করি না, সাথে ফ্যামিলি থাকে। আর প্লাস আমি তো প্রায় রোজই বেরোই। স্টারবাকস আমার জব কার্ডও খুলে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি আগে সার্ভিসিং করার পর তারপরে যাবে ওয়াশিংয়ে। এই হচ্ছে আমাদের গাড়ি। এইটা গাড়ির একটা ফিল্টার, এইটা ভেতরের এসি ফিল্টারটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ভাবছি এই এসি ফিল্টারটাকে চেঞ্জ করিয়ে নেব। এটা আমাদের গাড়ির একদম তলায় আজকে ঢোকার সুযোগ পেয়েছি। এই হচ্ছে গাড়ির তলা, ব্রেজার তলাটা। গাড়ির ব্রেক প্যাড এখনো বেশ মোটাই রয়েছে, ঠিকই রয়েছে, বলতে চেঞ্জ করতে হবে না। প্রচণ্ড নোংরা জিনিস সবাইকে শেয়ার করে দিচ্ছি। অনেক সময় কি আমাদের রাস্তাঘাটে যদি টায়ার লিক হয়, আমরা কি করি, মানে কোন জায়গাটাতে মেন ওই আমাদের ভাবে যে কোন জায়গাটায় হুইল জ্যাক লাগাবো। হুইল জ্যাক কিন্তু লাগানোর জন্য এই গাড়ির সাথে যে এই দুটো আংটাটা দেখছেন, সব টায়ারের সামনে এই হুইল জ্যাকের এই আংটাটা দেওয়া আছে, এখানেও আছে, এই দেখুন, এতেই এটা লাগানো হয়েছে। সেই হুইল জ্যাকটা এখানে দিয়ে তারপরে গাড়ির টায়ার বা রিপেয়ারিং বা ঠিক করতে হবে। এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করছি, কেবিল ফিল্টারটা চেঞ্জ হচ্ছে, আর এই বেল্টটাও চেঞ্জ হচ্ছে। এই যে ব্রেক প্যাডগুলো এরকমভাবে ঘষে তারপরে কিন্তু এখানে লাগানো হচ্ছে। একটা লাগিয়ে দিয়েছে অলরেডি, আর এই সাইডে একটা ব্রেক প্যাড লাগিয়ে, এইভাবে সব কটা টায়ারেরই ব্রেক প্যাডগুলো ঘষে লাগানো হচ্ছে। আর যা হবে ব্রেক প্যাডের যা কন্ডিশন, আমার আরামসে আরও 10,000 চলে যাবে বললো। এই করতে শুরু করে দিয়েছে। পুরো কালো হয়ে গেছে গাড়ির ইঞ্জিন অয়েল। এই যে এই বেলটা দেখা যাচ্ছে, এই বেলটা চেঞ্জ করা হলো।
এটা 30,000-এ বেলটা চেঞ্জ করা হয়, আইদার 30,000 অথবা 3 বছরে। এই যে 0W16 এই অয়েলটা ঢালা হচ্ছে। করো, ঢালো, তুমি ঢালো। অয়েলটা ঢালছি। আমাদের গাড়িতে 4 সিলিন্ডার গাড়ি, 3 লিটার 300 অয়েল দিচ্ছি 0W16। আর এটা ইসি স্টারের ইঞ্জিন অয়েল। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েলটা ঢালা। একটা জিনিস এত বছর গাড়ি চালানোর পর নিজেকে বুঝতে পারলাম যে গাড়ি এই যে 27,000 কিলোমিটার চালিয়েছি শুধুমাত্র ওই পিরিয়ডিক সার্ভিস করিয়ে চালিয়েছি, আর গাড়ি সব দিক থেকে একদম খুব ভালোভাবে আমার সাথ দিয়েছে। তার মেন কারণ কি, যেটা আমার ব্যক্তিগত মনে হয়, যেহেতু আমি গাড়ি নিয়ে সপ্তাহে মিনিমাম 4 থেকে 5 দিন বেরোই। এখানে আসবো আবার এটা খাবো না, হতেই পারে। এই যে ঝুনু রোল সেন্টার, ঠিক সার্ভিস সেন্টারের গায়ে। এদিকে টিভি চলছে আর এইদিকে আমি বসে আছি, আর এইদিকে গাড়ির সার্ভিসিং তো চলছে। তো ওভারঅল সার্ভিস এক্সপিরিয়েন্স এখানে আসলে বরাবরই ভালোই হয়। খুব ভালোভাবে সার্ভিস করে দিল ছেলেটি। আর যা যা সমস্যা ছিল, একটু ওয়াইপার এর জলের যে প্রেশারটা, ওটা একটুখানি সমস্যা ছিল, ওটাও সমস্যাটা মিটে গেল। আর একটা জিনিস একটুখানি ওদের কাছ থেকেই কথা শুনলাম, সেটা হচ্ছে যে দাদা, আমি অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে পাওয়া যেত ওই ক্যাপসুলে, ওইটা রাত্রেবেলা বা যাবার আগে আমি না ওটা জলের মধ্যে দিয়ে দিলে ওটা শ্যাম্পুর লিকুইড হয়ে যেত। ওই ক্যাপসুলে দেখবেন অ্যামাজনে পাওয়া যায়, আমি দেখাবো ওখানে ওইটা। তো ওইটা আমি না আমার ওয়াইপার ফ্লুইডে দিতাম। তো কি হয়েছে, এবার ওয়াইপার ফ্লুইডে কোনো কারণে ওইটার কারণে বলছে দানা দানা বা যাই হোক কোনো কিছু কারণে থাকার কারণে ওইটা নাকি মোটরে গিয়ে জাম হয়ে গেছে। তো এবার থেকে সেটাও ডিসাইড করে নিলাম যে এবার থেকে মনে হয় ওইটা দেওয়াটা ঠিক হবে না। তো চেষ্টা করবো ইসি স্টারের যে মারুতি 17 টাকা 18 টাকা নেয় শ্যাম্পু, ওই শ্যাম্পুগুলো ইউজ করবো। ওভারঅল সার্ভিস ডান। এবার শুধু ওয়াশিংটা বাকি, ওয়াশিংটা কমপ্লিট করে কিছু গ্রিসিং করিয়ে তারপর বেরিয়ে পড়বো। দারুণ লাগছে। এটা আমি সরিয়ে দিই আমার সোয়েটারটা। ও একেবারে ঝাক্কাস। তো ফাইনালি বেরোলাম সার্ভিসিং করিয়ে, খুব ভালো সার্ভিসিং হলো। এবার আমি বলি টাকাটা কত লেগেছে। বিল আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ বিলে সমস্ত ফোন নাম্বার ডিটেলস এগুলো দেওয়া আছে। তো যেই টাকাটা এক্স্যাক্ট লেগেছে সেটাই আমি বলছি। টোটাল আমার গাড়ির যে মোবিল অয়েল ফিল্টার আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ক্ষেত্রে আমার 2600 টাকা লাগলো। তার সাথে আমি যেটা করেছি সেটা হচ্ছে, এটা অপশনাল, এটা আপনারা চাইলে করাতেও পারেন, নাও করাতে পারেন। আমার প্রয়োজন ছিল এই গাড়িটাতে, কারণ আমার যে ইনসাইডে যে এসি ফিল্টারটা ওইটাকে চেঞ্জ করাতে হলো। এসি ফিল্টারটা পড়লো 315 টাকা মতন, আর যেটা একটা বেল্ট, ওই বেল্টটা 630 টাকা মতন। তো সব কিছু মিলিয়ে আমার মোটামুটি 3800 মতন খরচা হয়েছে। তো 3800 টাকায় আমার কিন্তু সার্ভিসিংটা হয়ে গেল 30,000 কিলোমিটার। একটা মারুতি ব্রেজার 30,000 কিলোমিটারে সার্ভিস করাতে যে খরচাটা আমার হয়েছে সেটা হচ্ছে 3800 টাকা। 3800 টাকার মধ্যে আমার এই টোটাল সার্ভিসটা হয়ে গেল।
দুর্দান্ত রূপে ব্যারাকপুর সেজে উঠেছে। এবার আমি যাব সোজা বিটি রোড ধরে বাড়ির দিকে। এইদিকে এসছি যখন একটা কাজও পেন্ডিং আছে, পাঁচটা করে নিই। দেখি এখানে NS অটোজনের ব্যারাকপুরের যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চ থেকে আমার একটু মিউজিকে একটা সমস্যা হচ্ছে, যদি ওরা করে দেয় খুব ভালো হয়। তো গাড়ি সার্ভিসিং করার পর চলে এসেছি আমরা ব্যারাকপুরের শ্রী নির্মল সাই অটোজোন। এটা NS অটোজনের ব্যারাকপুরের ইউনিট। তো আমার একটুখানি সাউন্ডের সমস্যা হচ্ছিল, সেই সাউন্ডটার সমস্যাটা মিটে গেল। জাস্ট একবার এসে দেখিয়ে নিলাম, প্রবলেম সলভ। গাড়ি সবসময় টিপটাপ থাকতে হবে। একদম সিধা বাড়ির দিকে যাব, তারপরে বাড়িতে গিয়ে একটু চা কফি আর সোহানের সাথে গল্প করা। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো টিল দেন বাই।